একটাই প্রশ্ন আমার, কেন ভালোবাসনি? এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, ওরা মনে বারে বার হয় না দহন। একটা সময় ছিল যখন শুধু একটি গানের মাধ্যমে পুরো বাংলাদেশ মাতিয়েছিলেন একজন মানুষ। ক্যাসেটের দোকান থেকে শুরু করে বাস, চায়ের স্টোর সবখানেই বাজত তার কণ্ঠ, যাকে সবাই চিনত বাংলা গানের যুবরাজ হিসেবে। কেমন আছো তুমি একাকী গভীর রাতে তোমার কথা ভেবে? হ্যাঁ, তিনি আসিফ আকবর। কিন্তু জানেন কি, মাত্র 2001 থেকে 2003 এই 3 বছরে তিনি এমন কিছু গান উপহার দিয়েছিলেন যেগুলো আজ লাখো মানুষের প্লে লিস্টে বেঁচে আছে। চোখেরই জলে লেখা কত যে কবিতা। সোশ্যাল মিডিয়ায় সেই গানগুলো দুলান ভাইরাল হলেই মানুষ এখনো পুরো গানটি শুনতে ছুটে যায়। তাই আজ চলুন ফিরে যায় 2001 থেকে 2003 সালের আসিফ আকবরের সবচেয়ে জনপ্রিয় ও কালজয়ী 10টি গানে। একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন, কারণ হয়তো আপনার সবচেয়ে প্রিয় গানটিও রয়েছে আজকের এই তালিকায়। আমাদের লিস্টের শুরুতেই থাকছে ও প্রিয়া তুমি কোথায় গানটি। কিন্তু এই গানটি যে বাংলাদেশের সঙ্গীত ইতিহাসে এমন এক রেকর্ড গড়েছিল সেটা হয়তো অনেকেই জানেন না। 2001 সালে 30শে জানুয়ারি প্রকাশিত এই অ্যালবামটি প্রায় 60 লক্ষ কপি বিক্রি হয়েছিল, যা আজও বাংলাদেশের ইতিহাসে এই রেকর্ড ভাঙতে পারেনি কোনো অডিও অ্যালবাম ইন্ডাস্ট্রি। প্রতিশোধ নেবে না, আমি বাধা দেব না। এরপরই দেখছি তুমি সুখী হও। চাই শুধু সুখী হও তুমি আজীবন। অনেকেই জানেন না এটি ছিল আসিফ আকবরের দ্বিতীয় একক অ্যালবামের শিরোনাম গান। কষ্ট নেই তুমি চলে গেছো। সেই সময়টা ছিল সিডি আর ক্যাসেটের যুগ। নতুন অ্যালবাম বের হলেই মানুষ লাইনে দাঁড়িয়ে ক্যাসেট কিনতো, তারপর বারবার শুনতো প্রিয় গানগুলো। তাহলেই সুখ পাবে আমারে মন। যদি আপনিও সেই সময়ের মানুষ হয়ে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিন। কি ছিল অপরাধ, কি ছিল ভুল, নেই কোনো অভিযোগ। এরপরই দেখছি একাকী গভীর রাতে গানটি। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে। মুক্তির পরেই গানটি যেন ঝড় তুলেছিল সারা দেশে। গভীর কথা আর আসিফ আকবরের হৃদয় কণ্ঠে এই দুইয়ের জাদুতে গানটি খুব দ্রুত মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। আর এমন একের পর এক সুপারহিট গানই থেকে এনে দেয় বাংলা গানের যুবরাজ উপাধি। প্রায় 10 বছর আগে ইউটিউবে আপলোড হয় এই গানটি এখন পর্যন্ত 2,40,00,000-এরও বেশি বার শোনা হয়েছে। হৃদয়ের আছে যত চাওয়া, চাইলে। এরপরই দেখছি কেমন আছো তুমি। কেমন আছো তুমি সুখী হও। একটা সময় ছিল প্রিয় মানুষকে হারানোর কষ্ট বোঝাতেই একটি গানই যথেষ্ট ছিল। জানতে বড় সাধু হয়। বিচ্ছেদের অনুভূতির আসিফ আকবর আবেগময় কণ্ঠ দুটো মিলে গানটিকে করিশ্রতার হৃদয়ে বিশেষ জায়গায় করে দিয়েছে। তুমি তো জানো না প্রেমে নয় চলো না। আজও সোশ্যাল মিডিয়ায় এই গানের কয়েকটি লাইন ভাইরাল হলেই মানুষ পুরো গানটি শুনতে ছুটে যায়। হয়তো আপনিও জীবনের কোনো না কোনো সময় এই গানটি একা বসে শুনেছেন। মন ভেঙে মন পাওয়া যায় না। তো যাই হোক গাইস, এরপরই থাকছে এখনো মাঝে মাঝে। এখনো মাঝে মাঝে মাঝরা। অনেকেই হয়তো জানেন না এই গানটিও ছিল ও প্রিয়া তুমি কোথায় অ্যালবামের অন্যতম জনপ্রিয় একটি গান। অ্যালবামের অন্যান্য গানের মতো এটিও প্রকাশের পর তুমুল সাড়া ফেলেছিল। যেন তুমি এসেছো ফিরে। আবেগ ঘন কথা সুরের কারণে খুব অল্প সময়ে গানটি লাখো শ্রোতার হৃদয়ে জায়গা করে নেয়। তুমি চলে গেছো অনেক দূরে। এরপরে থেকে সর্বমহলে প্রশংসিত গান ও পাশানি। এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, ওরা মনে বারে বার হয় না দহন। অনেকেই হয়তো জানেন না গানটি ছিল আসিফ আকবরের ষষ্ঠ একক অ্যালবামের অন্যতম জনপ্রিয় একটি ট্র্যাক। পাশানি বলে যাও কেন ভালোবাসনি। মুক্তির পরে এর কথা আর সুর যেন হাজারো প্রেমিক প্রেমিকার মনের ভাষা হয়ে উঠেছিল। তাই খুব অল্প সময়ের মধ্যেই গানটি ছড়িয়ে পড়ে সারা দেশে। আমি নিঃস্ব হলাম ভালোবাসা হারালাম। এরপরে দেখছে ভালোবাসলেই কাঁদতে হয়। ভালোবাসলে কাঁদতে হয়। নাম শুনে হয়তো অনেকের মনে পড়ে গেছে সেই পুরোনো দিনের স্মৃতি। 2003 সালে প্রকাশিত এই গানটি মুক্তির পর থেকে শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছিল। আমি ভুল করে ভালোবাসার নাম নেব না। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু গানটির জনপ্রিয়তা একটুও কমেনি। প্রায় 8 বছর আগে ইউটিউবে আপলোড হয় এই গানটি এখন পর্যন্ত 2,80,00,000-এরও বেশি বার দেখা হয়েছে। ভালোবাসা থাকে গল্প উপন্যাসে। এরপরই দেখছে ভুলে ভুলে জীবনটা শেষ। ভুলে জীবনটা শেষ ভালোবেসে।
এসে এই গানটি প্রকাশিত হয়েছিল হৃদয় অ্যালবামে, আর মুক্তির পর যেন চারিদিকে শুধু এই গানই বাজত। তোমারই হয়েছে বিজয়, ধন্য তোমার অভিনয়। চায়ের দোকান, বাস, ক্যাসেট প্লেয়ার, যেদিকেই তাকানো যেত শোনা যেত এই সুর। সবচেয়ে মজার বিষয় হলো এত বছর পেরিয়ে গেলেও গানটি হারিয়ে যায়নি। আজকের জেনারেশনের সোশ্যাল মিডিয়ায় কয়েক লাইন শুনেই পুরো গানটি সার্চ করে শোনে। পাথর চাপা কষ্ট বুকে, কষ্টের কথা। এরপরই দেখছি ও আল্লাহ তুই একটা কিছু কর গানটি। ও আল্লাহ রে তুই একটা কিছু কর। এই গানটিতে নতুন করে বলার খুব বেশি কিছু নেই, কারণ আপনি যদি 2001 থেকে 2008 সালের বাংলা গানের শ্রোতা হয়ে থাকেন, তাহলে আসিফ আকবরের এই গানটি অন্তত একবার না শুনে থাকা প্রায় অসম্ভব। কষ্ট রাখার জায়গা নাই রে বুকেরই ভিতর। সেই সময় আসিফের নতুন গান মানেই ছিল শ্রোতাদের জন্য নতুন এক উন্মাদনা, আর এই গানটিও ছিল ঠিক তেমনই, যা প্রকাশের পর অল্প সময় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। আঘাতে আঘাতে তিলে তিলে মরেছি মরার আগে। তো যাই হোক গাইস, আমাদের আজকের লিস্টের একেবারে শেষেই থাকছে আই খুকু। কাটে না সময় যখন আর কিছুতে। আগের গানগুলোর তুলনায় এটি তুলনামূলক নতুন হলেও জনপ্রিয়তায় কোনো অংশে কম নয়। 2021 সালে আসিফ আকবর ও রায়নার কণ্ঠে গানটি আসিফের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। আয় খুকু আয়, আয় প্রকাশের পর থেকে মিষ্টি কথার সুর শ্রোতাদের মন জয় করে নেয়। আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন। আপনার কাছে আসিফ আকবরের সবচেয়ে প্রিয় গান কোনটি, কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন আরো নস্টালজিক গানের ভিডিও দেখতে চাইলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।